হাই বন্ধুরা, আজকে তো আমি এসছি একটা তোমাদেরকে খুব ভালো একটা জিনিস দেখাবো। ঠিক আছে, আজকে যেটা তোমাদেরকে আমি দেখাবো সেটা কি বলো তো, যে এখন দেখবে প্রায় বাড়িতে সোলার যে প্যানেল হয় না, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো ইনস্টলের ব্যাপারটা। তো ইনস্টল আজকে হচ্ছে না, ইনস্টলের প্রথমে যে পার্টটা আছে সেটা তো আজকে আমি দেখাবো। ইনস্টল যখন হবে তখন আবার তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, তো আজকে আমি দেখাবো যে সোলার প্যানেলগুলো। আর সোলার প্যানেল বসবার আগে ছাদে স্ট্রাকচার করা হয়, জানো তো, স্ট্রাকচার করে একটা মানে বলতে গেলে একটা তোমার একটা ছাদ বানানো হয়। তো লোহার ফ্রেম দিয়ে তারপর উপরে যে অ্যাডভাস্টারের জায়গায় এখন টিনের সিট দেওয়া হয়, টিনের সিট বসিয়ে তার উপরে আর কি তোমার ওই সোলার প্যানেলগুলো লাগবে। তো ওইগুলো প্রায় লম্বা আছে, যেটা আজকে আমি তোমার দেখাবো সেটা প্রায় বলতে গেলে 7 ফুট কি 8 ফুট লম্বা আছে। আর চওড়ায় বলতে গেলে প্রায় 4 ফুট, 4 সাড়ে 4 ফুট চওড়া আছে, 4 ফুটের প্রায় চওড়া আছে। তো চলো সেটা আজকে আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, আর সাথে থাকেও। আর যারা আমার নতুন দর্শক, যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন হলো। ঠিক আছে, তো চলো আজকে তোমাদেরকে আমি সেইটাই দেখাবো, কি যে মালগুলো এসে কীরকম বড়ো, কীরকম চওড়া, প্রথম স্টেজ মানে কীভাবে বানাতে হয়, কীরকম হয়েছে, সেই ফ্রেমটা তোমাদেরকে আজকে মানে সেই এটা দেখাবো। তারপরে যখন ইনস্টল হবে তখন আবার তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, সাথে থাকো কিন্তু। ঠিক আছে, চলো। আর এই যেগুলো দেখছো, এগুলো হচ্ছে তোমার হচ্ছে টিন সেট। এগুলো তোমার হচ্ছে এই যে বললাম না, অ্যাডভাস্টার জায়গায় টিনের মতো এইগুলো এসছে, এইগুলোই তোমার এখন লাগবে পুরো। এই যে ছাদটা সিলিংটা হচ্ছে, চলো তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো বানিয়েছে ফ্রেম, এটা ছাদে হয়েছে আর কি, বুঝতে পারো তো, এটা ছাদে হয়েছে। ছাদের উপরে তোমার বসবে যে সোলার প্যানেল। তো চলো বাকিটা ছাদে গিয়ে দেখাবো তোমাদেরকে পরে। আবার আমি আগে নিচেটা তোমায় দেখিয়ে দিই যে এইভাবে স্ট্রাকচার বানাতে হয়। দেখে দেখো স্ট্রাকচার করেছে, এরকম স্ট্রাকচার করে এরকম মানে করে ছাদ বানিয়েছে এটা। ঠিক আছে, এর উপরে বসবে তোমার হচ্ছে এর মানে এইটার উপরে এই যে সিটটা দেখছো, এইটা এর উপরে তোমার হচ্ছে ছাদের সোলার প্যানেলগুলো বসবে। দেখো এটা হচ্ছে সেই ছাদের উপরটা, তোমার নিচেটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেই ছাদের উপরে। এই যে দেখো টিন অ্যাডভাস্টারের মানে ফাইবার মানে টিনের অ্যাডভাস্টার। তো এই অ্যাডভাস্টার দিয়ে দেখো দেখো পুরোটা আর কি সাজিয়েছে, দেখেছো, লাগিয়েছে পুরো ছাদটার উপরে। এখন কিছু লোক ওইদিকে কাজ করছে, দেখো। তো এরকম পুরোটা আর কি বিছিয়েছে, দেখো ওই দিকটা দেখো, দেখতে পাচ্ছ, দেখো। আর এদিকটা এখনও পুরো টিন লাগানো হয়নি, তবে লাগাবে। তারপর যে সোলার প্যানেলগুলো সব এটার উপরে বসবে, এইগুলোর উপরে বসবে আর কি। দেখো বুঝতে পারছো, পুরো ছাদ জুড়ে এটা কিন্তু তোমার হবে। তো আজকে তোমার এইটুকু দেখালাম, আবার যখন ইনস্টল হবে আর যখন কানেকশান হবে তখন দেখাবো, কারণ এর অনেক কিছু ব্যাপার আছে। শুধু সোলারগুলো ফেলে রাখলেই তো হবে না, এরপরে তোমার সোলার প্যানেলগুলো বসবে, তারপর সেটিং হবে, তারপর তোমার হচ্ছে ব্যাটারি লাগবে, ইউপিএস হবে, অনেকগুলো ব্যাপার আছে। কানেকশান যখন হবে তখন আবার দেখাও তোমাদেরকে। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর এটা দেখো সোলারের হচ্ছে পিছনটা, নোভা কোম্পানি। ঠিক আছে, আর তো দেখো এটা হচ্ছে পিছনের পোর্শনটা হচ্ছে এরকম, এখানে কানেকশান হয়, এখান থেকে প্যারালাল কানেকশান হয়ে যাবে। ঠিক আছে, দেখতে থাকো পুরো ভিডিওটা একদম। এটা দেখো, এটা হচ্ছে সামনেরটা আর কি, ফ্রন্ট, দেখতে পাচ্ছ। দেখো এইটাই গিয়ে তোমার ওই যে ছাদে যেটা দেখালাম, সে ছাদে গিয়ে এটা বসবে, দেখাচ্ছে। দেখো এই পুরো প্যানেলটা, এটাই গিয়ে তোমার হচ্ছে ছাদে ইনস্টল হবে, বসাবে। তারপরে তো এখন কানেকশান তো হবেই। তো এটা হচ্ছে সোলার প্যানেল, এরপরে কানেকশান হবে, তখন আবার তোমাদেরকে আমি দেখাবো ইনস্টল হবে, এরপরে